গত 22শে জুলাই রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ব্যতিক্রমধর্মী বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও 4টি রাজনৈতিক দলের প্রতিনিধি। এই বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠকটি অনুষ্ঠিত হয় রাতের বেলা কিছুটা গোপনীয় পরিবেশে। তবে পরে রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করছেন চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে এই বৈঠক নতুন কোনো পথ দেখানোর ইঙ্গিত দিচ্ছে। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় ও দৃশ্যমান করার আহ্বান জানান। তিনি বলেন, সবাই যদি একসঙ্গে কিছু গঠনমূলক কাজ করেন তাহলে জনগণের মধ্যে স্বস্তি ফিরবে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো যেন পরস্পরের প্রতি সহনশীল থাকে এবং ঐক্য নষ্ট না হয় সেটা নিশ্চিত করতে হবে। বিএনপি ও জামাতের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে সাম্প্রতিক বিমান দুর্ঘটনা ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তারা। এছাড়া সামনে যেহেতু নির্বাচন আসছে, তাই নির্বাচনের মাঠ সমান বা লেভেল প্লেয়িং ফিল্ড করে তোলার ব্যাপারেও গুরুত্ব আরোপ করা হয়। এই বৈঠক নিয়ে বিভিন্ন মহলে নানা ব্যাখ্যা চলছে। কেউ বলছে এই আলোচনা এক নতুন রাজনৈতিক সমঝোতার সূচনা, আবার কেউ বলছে এটা কেবল সরকারের তরফ থেকে একটি প্রতীকী আহ্বান। তবে একটি বিষয় পরিষ্কার, বৈঠকটি স্বাভাবিক রাজনৈতিক বাইরের কিছু এবং এর পেছনে কোনো না কোনো বৃহৎ পরিকল্পনা বা বার্তা লুকিয়ে রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই বৈঠক আদৌ কোনো পরিবর্তনের সূচনা ঘটাবে কিনা তা সময়ই বলে দেবে। মতিন তালুকদার, চলমান বিশ্ব।